আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে ঈদুল আজহার অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের ভূত আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমাদের চ্যানেলে আমরা আলোচনা করে থাকি কিছু অলৌকিক সত্য ঘটনা। তো আজকে যে গল্প নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে আমাদের একটি সাবস্ক্রাইবার ভাইয়ে পাঠানো গল্প। গল্পটি পাঠিয়েছেন সুদূর বাংলাদেশ থেকে, যেটা আমাদের কাছে অনেক বড় একটি প্রাপ্য। আপনাদের সহযোগিতায় এবং ভালোবাসায় আমরা এতদূর পৌঁছাতে পেরেছি। তো আজকের গল্পটি শুরু করবে আমাদের রনি ভাই। তো রনি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যদি তুমি গল্পটি শুরু করতে, তোমার ভাষায় তোমার মতো করে ব্যক্ত করতে আমাদের দর্শকদের জন্য। ইব্রাহিম ভাই, তো আমি গল্পটি শুরু করব। গল্পটি পাঠিয়েছে আমাদেরকে বাংলাদেশ থেকে আমাদের একটি সাবস্ক্রাইবার হাসিবুর। তো হাসিবুর ভাইয়ের গল্পটি একদম তার জীবনের ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। তো হাসিবুর ভাই যেভাবে বলছেন, হাসিবুর ভাই থাকতেন ঢাকা শহরে। সেখানে কিন্তু সে তার বাবা মা এবং তার একটি ছোট ভাই, তারা চারজনের একটি ফ্যামিলি নিয়ে তারা কিন্তু ঢাকা শহরে বসবাস করত। সেখানে তারা কাজের উদ্দেশ্যে থাকতো এবং তাদের গ্রামের বাড়ি কিন্তু বাংলাদেশেরই একটি ছোট্ট গ্রাম। তো এরকম একটি গ্রামে কিন্তু তার দাদু তখনও বেঁচে ছিলেন। ইব্রাহিম ভাই, তোমাকে যদি আমি হাসিবুর ভাইয়ের গ্রামের বাড়ির কথাটি বলি, তার গ্রামের বাড়িটি হচ্ছে, তার দাদু হচ্ছিলেন একজন জমিদার। তো তার দাদুর যে বাড়িটি, সেটি বেশ বিরাট একটি বাড়ি এবং অনেক পুরনো একটি বাড়ি। মানে বলতে পারো তুমি আদি যুগের একটি জমিদার বাড়ি। হাসিবুর যখন এরকমই একটি ছুটিতে তার দাদুর বাড়ি আসে এবং সে যখন তার সেই আদি বাড়িটি ঘুরে দেখে, সে তখন লক্ষ্য করে সেখানে অনেকগুলি ঘর, সেগুলি সবসময় যেন তালাবন্ধই থাকে। সে ছোট থেকে দেখছে সে ঘরগুলি তালাবন্ধ। হাসিবুর তখন তাদের কাজের লোককে জিজ্ঞেস করে এই ঘরগুলি কেন খোলা হয়নি। তার কাজের লোক বলে সেও কিন্তু জানে না এবং সেই ঘরগুলির চাবিও তার কাছে নেই। সে তার দাদুকে জিজ্ঞেস করে যে দাদু, এই ঘরগুলি কেন খোলা হয় না। তার দাদু একটু কাঁপা গলায় বলে যে এই ঘরগুলি একটু রহস্যময় এবং এই ঘরগুলিতে না যাওয়াটা অনেক কিছু কারণ আছে। তখন সে কিন্তু আরও কৌতূহলী হয়ে ওঠে এবং তার মনে একটি কৌতূহল জাগে যে কি এমন আছে ঘরগুলোর মধ্যে, সেটি তাকে দেখার একটি ইচ্ছা জাগে। হাসিবুর তখন একদিন রাতে তার দাদুকে না জানিয়ে কিন্তু সেই ঘরগুলির চাবি নিয়ে নেয় এবং রাত্রেবেলায়, কারণ তার দাদু এবং সে কাজের লোকটি ঘুমিয়ে যাওয়ার পর সে ভেবে দেখে যে সে কিন্তু ঘরগুলি দেখবে। এরকমই এক রাতে হাসিবুর কিন্তু ঘরগুলি যখন একটির পর একটি খুলতে খুলতে দেখছিল, সমস্ত ঘরই কিন্তু ফাঁকা ছিল। তার মধ্যে হঠাৎ একটি ঘর দোতলার উপরেই। সে যখন সেই ঘরটি খোলে তখন দেখা যায় বাকি ঘরগুলোর মতো এই ঘরটি কিন্তু ফাঁকা ছিল না। এই ঘরের ভিতরে ছিল একটি বেড এবং বেডটি একদম পুরনো যুগের বেড, আর তার সঙ্গে ছিল একটি ড্রেসিং আয়না এবং সেই আয়নাটির উপর একটি সাদা পর্দা দেওয়া আছে। তখন তার কিন্তু মনে হয় যে কি আছে এবং জিনিসটি কেমন দেখার জন্য সে যখন বেডটি দেখে এবং আয়নাটি খুলে দেখে, মানে আয়নার পর্দাটি যখন সরায়, সে দেখতে পায় সে কিন্তু তার প্রতিবিম্ব আয়নাতে দেখতে পাচ্ছে না। সে কিন্তু একটু অবাক হয়। সে তখন ভাবলো এটাই কি সেই রহস্য, যে রহস্যের কথা তার দাদু তাকে বলেছিল। সে কিন্তু সেই রাতে আবার সমস্ত কিছু ঢেকে এবং পর্দা বন্ধ করে আয়নাটি, ঘরটি বন্ধ করে সে কিন্তু স্বাভাবিকভাবে নিচে চলে আসে, তার নিজের রুমে চলে যায়। সে যখন তার ঘরে শুয়ে আছে, সে কিন্তু কিছু আওয়াজ শুনতে পায় সেই ঘর থেকে, যে ঘরে কিন্তু আয়নাটি রাখা আছে। তখন সে কিন্তু বাইরে এসে দেখে সেই ঘর থেকে একটা আলোর আভা দরজার নিচ দিয়ে যেন বেরিয়ে আসছে। তার কিন্তু মনে ভয় হয় যে কিসের আলো, বা কারণ সেই ঘরে কোনো রকম আলোর ব্যবস্থা ছিল না। সে কিন্তু একটু ভয় পায় যে সেখানে কি আছে। সে কাছে যায় না, সে কিন্তু তার রুমেও থাকতে পারে না। খুব ভয় পেয়ে সে কিন্তু নিচে এসে তার দাদুর ঘরে শুয়ে পড়ে। তার দাদু পরের দিন সকালবেলায় যখন জানতে চায় যে কেন সে ভয় পেয়েছিল, হাসিবুর তখন বলে তার দাদুকে সমস্ত ঘটনাটি, যে সে যখন রাত্রেবেলা একা গেছিল সেখানে সে কি দেখেছিল এবং সে আয়নাতে সে তার প্রতিবিম্ব দেখতে পায়নি, সেই কথাটি কিন্তু বলে। তার দাদু কিন্তু এবার কাঁপা গলায় ভয় পেয়ে বলে, হাসিবুর তুমি এটি কি করলে? ওটি একটি অভিশপ্ত আয়না। ওই আয়নার ভিতরে ক্যাদ করা আছে একটি জিন। আজ ৭০০  , ৭০০ , ৭০০ বছর আগে থেকে সেই জিনকে কিন্তু সেই আয়নায় ক্যাদ করা আছে এবং যে জিন সেই আয়নায় ক্যাদ করা আছে সেই জিনকে কিন্তু সেই আয়নায় ক্যাদ করা আছে এবং যে জিন সেই আয়নায় ক্যাদ করা আছে সেই জিনকে কিন্তু সেই আয়নায় ক্যাদ করা আছে এবং যে জিন সেই আয়নায় ক্যাদ করা আছে সেই জিনকে কিন্তু সেই আয়নায় ক্যাদ করা আছে এবং যে জিন সেই আয়নায় ক্যাদ করা আছে সেই জিনকে কিন্তু সেই আয়নায় ক্যাদ করা আছে এবং যে জিন সেই আয়নায় ক্যাদ করা আছে সেই জিনকে কিন্তু সেই আয়নায় ক্যাদ করা আছে এবং যে জিন সেই আয়নায় ক্যাদ করা আছে সেই জিনকে কিন্তু সেই আয়নায় ক্যাদ করা আছে এবং যে জিন সেই আয়নায় ক্যাদ করা আছে সেই জিনকে কিন্তু সেই আয়নায় ক্যাদ করা আছে এবং যে জিন সেই আয়নায় ক্যাদ করা আছে সেই জিনকে কিন্তু সেই আয়নায় ক্যাদ করা আছে এবং যে জিন সেই আয়নায় ক্যাদ করা আছে সেই জিনকে কিন্তু সেই আয়নায় ক্যাদ করা আছে এবং যে জিন সেই আয়নায় ক্যাদ করা আছে সেই জিনকে কিন্তু সেই আয়নায় ক্যাদ করা আছে এবং যে জিন সেই আয়নায় ক্যাদ করা আছে সেই জিনকে কিন্তু সেই আয়নায় ক্যাদ করা আছে এবং যে জিন
যে
বা কোনো মানুষ যদি সে আয়নায় নিজেকে দেখে বা নিজের প্রতিবিম্ব লক্ষ্য করে, তাহলে সেই জিন কিন্তু তার উপর ভর করবে। 700 বছর আগে যখন আল রহিম এইখানে ছিল, তখন সে কিন্তু একটি গ্রামে 3000 জন লোককে পুড়িয়ে মেরেছিল। কি কারণে মেরেছিল, কোন ক্রোধে মেরেছিল, সেটি কিন্তু কেউ জানে না। কিন্তু এই ঘটনার পর একটি হুজুর, যিনি কিন্তু বেশ শক্তিশালী ছিলেন এবং তার কিন্তু একটি ক্ষমতা ছিল এই জিন বা এই সমস্ত কিছুর উপর, সে কিন্তু সে আল রহিমকে ক্যাদ করে সে আয়নার ভিতর। সে আয়নার ভিতর ক্যাদ করার পর হুজুর বলেছিলেন, এই আয়নাটিকে এমন করে লুকিয়ে দাও যেন কোনো মানুষ এই আয়নার আশেপাশেও না আসে। এই ঘটনাটি শুনে হাসিবুর এবং তার দাদু কিন্তু ভয়ে গলা শুকিয়ে যায়। তারা ঠিক করে, তারা দেরি না করে তাড়াতাড়ি একটি বড় হুজুরের কাছে যাবে। তারা তড়িঘড়ি করে একটি হুজুরের কাছে যায়। সেই হুজুরকে সমস্ত ঘটনা খুলে বলে এবং ইতিহাসটিও বলা হয়। সেই হুজুর কিন্তু তার জিনদের মাধ্যমে জানতে পারে আল রহিম একটি রাগী জিন এবং সে সত্যিই 700 বছর ধরে সে আয়নায় ক্যাদ আছে এবং সে যদি ছাড়া পায় তাহলে সে কিন্তু পুরো দুনিয়ার সর্বনাশ করে দেবে। সে কিন্তু হাসিবুরের উপর একরকম ভর করেছে, কিন্তু সে আয়না থেকে কিন্তু এখনো মুক্তি পায়নি। কিন্তু তার এখন একটি বলতে পারো কন্ট্রোল বা একটা ভর তার কিন্তু হাসিবুরের উপর আছে। এই কারণে হাসিবুর কিন্তু অলৌকিক এবং রহস্যময় জিনিসগুলি লক্ষ্য করছে কিছুদিন থেকে। এবার কি হয়, তারা কিন্তু ঠিক করে যে সেই রহিমকে তারা আবার কোনোরকমভাবে সেই আয়নায় ক্যাদ করার চেষ্টা করবে বা হাসিবুরকে তার ভর থেকে বার করে নিয়ে আসবে। তারা কিন্তু দু একবার চেষ্টাও করে। হুজুর কিন্তু সেই বাড়ি আসে, তাদের বাড়ি এসে হুজুর সে আয়নার কাছে দাঁড়িয়ে সেই চেষ্টাটি করে। তার জিনদের মাধ্যমে সে আল রহিমের সঙ্গে কথা বলার চেষ্টা করে। আল রহিম কিন্তু জানায় সে কোনোভাবেই হাসিবুরকে ছাড়বে না। সে ছাড়বে একটি শর্তে, যদি তাকে এই আয়না থেকে ছেড়ে দেওয়া হয়। আয়না থেকে মুক্তি দেওয়া হলে সে কিন্তু তাদের কোনো ক্ষতি করবে না। এবং হুজুর তার জিনদের মাধ্যমে এই কথাগুলো যখন জানতে পারে, হুজুর কিন্তু বলে দেয় যে হাসিবুরকে এখান থেকে বাঁচানো খুব মুশকিল। সে কিন্তু তাকে জানায় যে হাসিবুরকে যত তাড়াতাড়ি সম্ভব তুমি শহরে পাঠিয়ে দাও। তার দাদু কিন্তু ঠিক করে পরের দিনই হাসিবুরকে সে শহরে পাঠিয়ে দেবে। সেই রাত্রে হাসিবুর যখন শুয়েছিল, সে কিন্তু আবার সেই আল রহিমের আওয়াজ শুনতে পায় এবং হাসিবুরের সঙ্গে কথা বলার, হাসিবুর তার সঙ্গে কথা বলে। সে কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছে কিন্তু কাউকে দেখতে পায় না। সে একটা অবয়বের প্রেজেন্স ফিল করছে, সে বুঝতে পারছে তার আশেপাশে কেউ আছে, তাকে কেউ ছুটছে, কিন্তু সে কিন্তু তাকে দেখতে পায়। তখন হাসিবুর কিন্তু প্রচুর ভয় পেয়ে এবং ভয় এবং রাগে একসঙ্গে বলতে পারে, সে তড়িঘড়ি করে নিচে যায় এবং সে আয়নার ঘরের চাবিটি নিয়ে এসে সে আয়নার ঘরটি খুলে এবং রাগে সে একটি ইট ছুঁড়ে সে আয়নাটিকে কিন্তু ভেঙে ফেলে। এবং তার সঙ্গে সঙ্গে কি হয়, হাসিবুর কিন্তু সুস্থ হয়ে ওঠে, একরকম ঠিক হয়ে যায়। সে কিন্তু আর কোনো রকম অসুবিধা বা এই যে জিনিসগুলো সে ফেস করছিল, কারোর প্রেজেন্স যে মনে হচ্ছে তার সঙ্গে কেউ আছে, তার সঙ্গে সঙ্গে কেউ আছে, কেউ তাকে কথা বলছে, কেউ তাকে ছুটছে, একটি অবয়বের প্রেজেন্স সে ফিল করছিল, সেটি কিন্তু আর সে পায় না। সে বুঝতে পারে সে আল রহিম জিন কিন্তু আর সেখানে নেই, সে কিন্তু তাকে ছেড়ে দিয়েছে বা তার আশেপাশে কিন্তু সেই জিনটি আর নেই। কিন্তু যখন এই জিনিসটি হুজুর জানতে পারে যে তারা সেই আয়নাটিকে ভেঙে ফেলেছে, তখন সেই হুজুর কিন্তু জানায়, তোমরা কিন্তু একটি বিরাট বড় ভুল করে ফেলেছো। এই আল রহিম কিন্তু এখন মুক্তি পেয়েছে। এই আল রহিম কিন্তু সেই বদলা এবারও নেই। এবং আল রহিম পরে কি করেছিল এবং তার পরবর্তীতে আল রহিমের কি কি ঘটনা আমরা শুনতে পেয়েছি, সেটি জানাবো আমরা পরের পর্বে এবং সেটি পাঠাবে আমাদের হাসিবুর ভাই বাংলাদেশ থেকে। তিনি আমাদেরকে এত দূরই পাঠিয়েছেন এবং তিনি বলেছেন এই গল্পটি যদি আমরা তুলে ধরি তো সে কিন্তু পরবর্তী সে আল রহিমের সঙ্গে কি হলো এবং কিভাবে পরে আল রহিমকে আবার ফিরে এসেছিল সেই ঘটনাগুলি সে কিন্তু পাঠাবে। তো এই ছিল আজকের গল্প। ইব্রাহিম ভাই, গল্পটি শুনে তোমার কেমন লাগলো এবং কি মনে হলো গল্পটি শুনে, ঘটনাটি কতটা সত্য? দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন ঘটনাটি সত্যিই শুনতে শুনতে আমি একদম খেয়ালের দুনিয়া চলে গেছিলাম। আমি যেন সব কিছু দেখতে পাচ্ছিলাম আমার চোখের সামনে। ওই জমিদার রাজবাড়ি, আদি রাজবাড়ি এবং সমস্ত রুম তালা বন্ধ এবং একটি রুমে যেখানে শুধু খাট পড়ে আছে এবং একটি আয়না পর্দা দিয়ে ঢাকা এবং কি বলবো, মানে সব কিছু আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। হয়তো আপনারাও সেটা ফিল করলেন। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে এরকম কিছু ঘটনা কিন্তু সত্যি হয়ে থাকে এবং এখনও অবধি এরকম কোনো কিছুর যদি সম্মুখীন আপনি হন, তাহলে আপনার লাইফে কিন্তু অনেক বিপদ আছে। তো কখনো কোনো জায়গা বা কোনো রহস্যময় জায়গা যাওয়ার আগে বা ভাবনা চিন্তা করার আগে
যে এই জায়গার সম্বন্ধে কী আছে, আপনি কখনো হিরো হতে যাবেন না, কারণ হিরো হলে আপনার লাইফটা হয়তো শেষ হয়ে যেতে পারে। তো হাসিবুল ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে গল্পটি পাঠানোর জন্য। গল্পটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। যদি ভিডিওটি অনেক ভালো একটা এঙ্গেজমেন্ট পায় বা ভালো ভিউজ পাই, আপনাদের পছন্দ হয়, তাহলে আমরা ভিডিওটির নেক্সট পার্ট অবশ্যই নিয়ে আসবো এবং নিয়ে আসার চেষ্টা করব। যদিও আমাদেরকে হাসিবুল ভাই বলেছে সেকেন্ড পার্ট পাঠাবে। যদি আপনারা ভিডিওটি ভালোবাসেন তাহলে অবশ্যই আমরা সেকেন্ড পার্ট নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য দেখা হচ্ছে পরের পর্বতে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং ততক্ষণের জন্য আমরা আসছি পরের পর্বতে। আসসালামু আলাইকুম।